দিনগুলো অদ্ভুত ভাবে বদলাতে লাগলো। জঙ্কুক নিজে বুঝতে পারছিল না তার কি হচ্ছে। আগে বাড়ি ফিরলেই শান্তি লাগতো, এখন তে কোথায়, কার সাথে কথা বলছে, হসক এসেছে কিনা, এইসব চিন্তাতেই মাথা গরম হয়ে থাকে। একদিন দুপুরে জমিদার বাড়ির বাগানে তে আর হসক ফুল তুলছিল। হসক একটা গোলাপ তুলে তে কানের পাশে গুজে দিল। এই ফুলটা তোকে খুব মানাইতে। তে খুশি হয়ে হাসলো। সত্যি? পুরো রাজকুমারী লাগে। ঠিক তখনই পিছন থেকে ঠান্ডা গলা শোনা গেল, হসক। দুজনে পিছনে তাকালো। জঙ্কুক দাঁড়িয়ে আছে, মুখ ভয়ঙ্কর শান্ত, যেটা তার রাগের সবচেয়ে ডেঞ্জারাস স্টেজ। হসক কাশলো। ভাই, তোর কাজ নেই? আছে তো, তাহলে এখানে কেন? হসক মুচকি হাসলো। এর সাথে কথা বলছিলাম। জঙ্কুক ধীরে ধীরে এর দিকে তাকালো। তোমার পড়াশোনা শেষ? তে থমকে গেল। না, মানে হ্যাঁ। তাহলে ঘরে যাও। হসতে পার ভুরু কোচকালো। ভাই, ও তো, আমি তোর সাথে কথা বলছি। পুরো পরিবেশ চুপ। তে আস্তে করে বলল, আমি যাচ্ছি। তে চলে যেতেই হসত দীর্ঘশ্বাস ফেললো। তুমি কেন ওর সাথে এমন করছো? জঙ্কুক ঠান্ডা চোখে তাকালো। মানে তুমি জেলাস, তাই না? অসম্ভব। আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি ভাই। তোমাকে ভালোবাসতে শুরু করেছে নিশ্চয়। জঙ্কুক মুখ শক্ত হয়ে গেল। ও এখনো বাচ্চা, গাধা। হসক হালকা হাসলো। আচ্ছা, এই ব্যাপার। তাহলে অন্য কাউকে তোর কাছে আসতে দেখলেই তোমার রাগ হয় কেন? জঙ্কুক উত্তর দিল না, কারণ সে নিজেও জানতো না যে কেন তার এত রাগ হয়। সেদিন রাতে তে বারান্দায় বসে আকাশ দেখছিল। হালকা বাতাসে তার চুল উড়ছিল। জিমি এসে পাশে বসলো। কি ভাবছো? তে ছোট্ট করে বলল, তোমার ভাই আমার উপরে রাগ করেছে প্রতিদিন। জিমিন হেসে বলল, ওটা রাগ না, ওটা জেলাসি। আবার জেলাস? এটা কি রোগ? জিমিন আবার সত্যি সত্যি হাসতে হাসতে কাদার অবস্থা। আরে না পারলি, কেউ নিজের প্রিয় মানুষকে অন্য কারোর সাথে দেখলে এমন করে। চুপ হয়ে গেল। তাহলে আমি কি তোমার ভাইয়ের প্রিয় মানুষ? জিমিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো। তারপর মুচকি হেসে বলল, হয়তো তুমিও বুঝতে পারছো না কতটা প্রিয়। এদিকে জমিদার বাড়িতে আরো একটা ট্রেন ধীরে ধীরে বাড়ছিল, কেঙ্গি আর জিমিনের। সেদিন রান্নাঘরে জিমিন চুরি করে মিষ্টি খাচ্ছিল। হঠাৎ পেছন থেকে ইঙ্গি বলল, তৃতীয়টা খেলে মোটা হয়ে যাবে। জিমিন চমকে উঠলো। আপনি সবসময় আমাকে ভয় দেখান। ইঙ্গি দেয়ালে হেলান দিল, কারণ তুই ভয় পেলে কিউট লাগে। জিমিনের গাল লাল হয়ে গেল। আপনি খুব বাজে, তবুও আমার কাছে ঘুরঘুর করিস। আমি করি না? গতকাল কে আমার ঘরের সামনে 3 বার ঘুরেছে? জিমিন পুরো চুপ। ইঙ্গি হেসে তার মাথায় টোকা দিল। পাগলি কথাকার, এটা তার বরাবরের স্বভাব। কয়েকদিন পর গ্রামে বড় মেলা বসলো। তে সেই দিন সকাল থেকেই খুব উত্তেজিত। আমি মেলায় যাবো। জঙ্কুক খবরের কাগজটা চোখের সামনে থেকে নামালো। অনেক ভিড় হবে, তবুও যাবো। হারিয়ে গেলে কত থাকবে তো। ঠিক তখনই জঙ্কুকের মুখটা কালো হয়ে এলো। হোসেক যাবে কেন? ও তো বলেছে আমাকে নাগরদোলায় ওঠাবে। না। কেন? আমি বলেছি তাই। তে রাগে গাল ফোলালো। আপনি খুব খারাপ। জঙ্কুক অবাক হয়ে তাকালো, কারণ এই প্রথম তে তার উপরে সত্যি রাগ করেছে। সন্ধ্যায় তে নিজের ঘরে বসেছিল। জঙ্কুক বারান্দা দিয়ে যেতে গিয়ে থমকে গেল। দেখলো জানালার পাশে চুপচাপ বসে আছে তে, হয়তো কাঁদছে। তার বুকটা হঠাৎ কেঁপে উঠলো। সে ধীরে ঘরে ঢুকলো। তে 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 মুখ ঘুরিয়ে ফেললো। কি কাঁদছো কেন? আমি আমি কাঁদছি না, আপনি আমাকে কোথাও যেতে দেন না। জঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ভয় পাই। তে অবাক হয়ে তাকালো। আবার ভয়? কিসের ভয়? জঙ্কুক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তারপর খুব আস্তে করে বলল, তুমি হারিয়ে গেলে আমি কি করবো? জঙ্কুকের কথা শুনে তে পুরো চুপ হয়ে গেল। তুমি হারিয়ে গেলে আমি কি করবো? কথাটা বারবার তার কানে বাজছিল।
জঙ্কুকও বুঝতে পারলো না কেন সে এমন বললো। ঘরের মধ্যে অদ্ভুত নীরবতা, বাইরে মেলার ঢোলে শব্দ ভেসে আসছে। তো আস্তে করে বলল, আমি হারাবো না, তাহলে আপনি আমাকে যেতে দেবেন? জঙ্কুক দীর্ঘশ্বাস, আচ্ছা ঠিক আছে চলো। তে চোখ বড় বড় করলো। সত্যি? পরে 5 সেকেন্ড যা হলো, তে খুশিতে সোজা জঙ্কুককে জড়িয়ে ধরল। জঙ্কুক পুরো জমে গেল, কারণ এই প্রথম তে নিজে থেকে তাকে জড়িয়ে ধরেছে। তে খুশিতে বলল, আমি পৃথিবীর সব থেকে সুন্দর এবং ভালো মানুষ। জঙ্কুক আস্তে করে বলল, এই কথাটা 5 মিনিট পরে আবার ভুলে যেও না। কেন? কারণ মেলায় গিয়ে কিছু চাইলে আমি কিন্তু কিনে দিতে পারবো না, তখন আবার বলবে না যে আমি খারাপ মানুষ। তে লজ্জা পেয়ে হাসলো। মেলায় যাওয়ার জন্য পুরো বাড়ি তৈরি হতে লাগলো। জিমিন নতুন নীল শাড়ি পরে আয়নার সামনে ঘুরছে। এমনি দরজায় হেলান দিয়ে বলল, তুই এত সাজছিস কেন? জিমিন ভুরু তুলল, আপনার সমস্যা? না, মানুষ ভয় পাবে তো। মিনিয়ন্দি সুগা। এমনি মুচকি এসে তার কানের পাশে থেকে চুলগুলো সরিয়ে দিল। সুন্দর লাগছে। জিমিন সাথে সাথে চুপ হয়ে গেল। গাল লাল হয়ে গেছে টমেটোর মতো। এদিকে তে শাড়ি পরে হাঁটতেই পারছিল না। আমি পড়ে যাব। জিন হেসে বললেন, আস্তে হাঁট, সমস্যা হবে না। তে মুখ ফোলালো, এই কাপড় বানিয়েছে তাকে, অস্বস্তিকর। ঠিক তখনই জঙ্কুক রুমে ঢুকছিল। তাকে দেখে সেখানেই দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল তার দিকে। দেখে অন্যরকম লাগছে। হালকা গোলাপি শাড়ি, খোলা চুল, চোখে কাজল। যদিও তো ছোট, কিন্তু বউ তো তার। সে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভুলে গেল শ্বাস নিতে। হাসে পাশে এসে কানে কানে বলল, মুখ বন্ধ করো ভাই, মাছি ঢুকে যাবে। জঙ্কুক সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। চুপ থাক। হাসান হাসতে লাগলো। মেলায় পৌঁছতেই এ পুরো এক্সাইটেড। ওই দেখুন মাখন তারা, আরে ওটা তো জিলাপি, ওই দেখুন বাদল। জঙ্কুকের মাথা ধরে ফেললো। একসাথে এত কথা কেন বলো তুমি? কম কথা বলো জান। এ জিভ বের করলো। তে একটা কাঁচের চুড়ির দোকান দেখে সেখানে থেমে গেল। রঙিন চুড়িগুলোর দিকে মুখ ধরে তাকিয়ে আছে সে। জঙ্কুক বিষয়টা খেয়াল করলো। পছন্দ হয়েছে? তে সাথে সাথে মাথা নাড়ল। না না। মিথ্যে বলছো কেন? দাম বেশি। জঙ্কুক দোকানের দিকে তাকালো। ওই গোলাপি সেটটা দিন। তে অবাক হয়ে তাকালো। আমার জন্য? না না, আমি পরবো তাই। তে হেসে ফেললো। দোকানদার যখন চুড়ি পরা ছিল, একটা চুড়ি আটকে গিয়ে তের হাত কেটে গেল। জঙ্কুক সাথে সাথে তার হাত ধরে ফেললো। সাবধানে। তে চুপ হয়ে গেল। জঙ্কুকের চোখে সত্যি চিন্তা দেখা যাচ্ছিল। সে খুব আস্তে তের হাতে ফুঁ দিল। ব্যথা কমেছে? তে কিছু বলতে পারলো না, শুধু মাথা নাড়লো। আর দূরে দাঁড়িয়ে হাসত মুচকে এসে বলল, শেষ ভাই, পুরো শেষ। রাত বাড়তে লাগলো। মেলার চারিদিকে আলো ঝলমল করছে। হঠাৎ আকাশে আতশবাজি উঠলো। তে খুশিতে উপরে তাকালো। খুব সুন্দর। তার চোখে আতশবাজির আলো ঝলমল করছিল। জঙ্কুক তাকিয়েছিল শুধু তের দিকে, কারণ তার কাছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটি ওই আকাশে নয়, তার পাশে দাঁড়িয়ে। ভিড়ের মধ্যে থেকে কেউ তাকে ধাক্কা দিল। তে ভয় পেয়ে জঙ্কুকের হাত শক্ত করে ধরে ফেললো। জঙ্কুক থমকে গেল। ছোট্ট নরম হাতটা কাঁপছে। আস্তে করে বলল, আমি হারিয়ে গেলে? জঙ্কুক তার হাত আরো শক্ত করে ধরল। আমি থাকতে তুমি কখনো হারাবে না। তে ধীরে ধীরে তার দিকে তাকালো। আর সেই মুহূর্ত প্রথমবারের মতো তার বুকের ভিতরে একটা ধড়ফড়ানি শুরু হলো। ফেরার পরেও তের মাথা থেকে জঙ্কুকের কথাগুলো যাচ্ছিল না। আমি থাকতে তুমি হারাবে না। তে রাতে বিছানায় শুয়েও সে নিজের হাতে চুড়িগুলোর দিকে তাকিয়ে হাসছিল। চুড়িগুলো নড়লেই টুংটাং শব্দ হচ্ছিল। তাই আস্তে করে ফিসফিস করলো, উনি নিজে কিনে দিলেন। ও ঠিক তখনই দরজা খুলে চিনি ঢুকলো। কি হয়েছে? একা একা আসছো কেন? তে তাড়াতাড়ি চাদর দিয়ে হাত দুটো ঢেকে ফেললো। কিছু না। জিমিন চোখ ছোট করলো। ও ভাইয়ের কথা ভাবছো? না। তাহলে গাল টমেটোর মতো লাল হলো কেন? তে বালিশ ছুঁড়ে মারলো। আপু
ওদিকে জাঙ্কুকের অবস্থাও ভালো ছিল না। সে নিচের ঘরে বসে বই খুলেছে ঠিকই, কিন্তু 5 মিনিট পর পর একই লাইন পড়ছে। ইন্দি এসে দরজায় দাঁড়ালো। পড়াশোনা হচ্ছে? বই উল্টে ধরে আছিস কেন? জাঙ্কুক সাথে সাথে বইটা সোজা করলো। ইন্দি হেসে ফেললো। ভাই, প্রেম খুব ডেঞ্জারাস জিনিস। আমি প্রেমে পড়িনি। তাহলে আতিশবাজির বদলে পেয়ের দিকে তাকিয়েছিলিস কেন? জাঙ্কুক চোখ আর হাতটা কাটতে এমন প্যানিক করলি কেন? এমনি ধরে মুচকি হাসলো। তুই শেষ জাঙ্কুক, তুই শেষ। পরদিন সকালে উঠে উঠানে বসে চুড়ি দেখছিল। হঠাৎ এসে পাশে বসলো। ও, নতুন চুড়ি। তাই খুশিতে মাথা নাড়লো। উনি কিনে দিয়েছেন? হঠাৎ নাটকীয় ভাবে বুক চেপে ধরলো। ও, উনি। এই লজ্জা পেয়ে মাথা নিচে করলো। মানে জাঙ্কুক। দোতলার বারান্দা থেকে জাঙ্কুক সবই শুনে ফেললো। তার বুকের ভিতরে কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করলো, কারণ এই প্রথম তার নাম ধরেছে একটু আলাদা ভাবে। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকলো না। দুপুরে জমিদার বাড়িতে অতিথি এলো, আর তাদের সাথে লিসা এলো, জাঙ্কুকের পুরনো বন্ধু। স্মার্ট সুন্দরী শহুরে লিসা বাড়িতে ঢুকতেই হাসলো। জাঙ্কুক সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরলো। উপরে দাঁড়িয়ে থাকাতে দৃশ্যটা দেখে চুপ হয়ে গেল। তার বুকের ভিতরে কেমন অদ্ভুত ব্যথা হলো, সে বুঝলো না। এদিকে লিসা হাসতে হাসতে বলল, তুমি একটু বদলাওনি জাঙ্কুক। জাঙ্কুক হাসলো, তুমিও না। ঠিক তখনই জিমিন কাশলো। ভাবি দাঁড়িয়ে আছেন। লিসা ভুরু তুললো। ও, তার চোখ দিয়ে পড়লো তেল উপর। কয়েক সেকেন্ড চোখ থেকে মুচকি হাসলো। এ বাবা, সে তো অনেক ছোট দেখছি। তে ভদ্রভাবে মাথা নামালো। আসসালামু আলাইকুম। লিসা এগিয়ে এসে বলল, তুমি এখনো গ্রামের মতোই সিম্পল। তে বুঝলো না কথাটা খারাপ নাকি ভালো। সেদিন বিকেলে সবাই একসাথে চা খাচ্ছিল। লিসা পুরনো গল্প বলা শুরু করলো। মনে আছে জাঙ্কুক, কলেজে সবাই ভাবতো আমরা কাপল। এর হাত থেমে গেল। জাঙ্কুক বিরক্ত চোখে তাকালো। পুরনো কথা বাদ দাও লিসা। কিন্তু লিসা হেসেই চললো। কেন, তোমার স্ত্রী কি জেলাস হবে? ও তো কিছু বোঝেই না, বাচ্চা মানুষ। তে মাথা নিচু করে ফেললো, আর জাঙ্কুক সেটা খেয়াল করলো। রাতে চুপচাপ বারান্দায় বসেছিল। জাঙ্কুক এসে দাঁড়ালো। ঘুমাওনি? না। কিছুক্ষণ চুপ থাকার পর তে ছোট্টবেলায় বললো, আপনি আর লিসা আপু একে অপরকে ভালোবাসতেন? জাঙ্কুক থমকে গেল। কে বলেছে কথা? তুমি বলছিলেন। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেললো। না, ও আমার বন্ধু, শুধু বন্ধু। তে আস্তে করে বললো, ও খুব সুন্দর। আপনার কাছে মানাই। জাঙ্কুক এবার তের দিকে তাকালো। চোখ দুটো কেমন কষ্টে ভরা। হঠাৎ তার বুকটা মসুর দিয়ে উঠলো। সে ধীরে ধীরে তের সামনে গিয়ে দাঁড়ালো। তুমি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা কি? তে অবাক হয়ে তাকালো। কি? তুমি বুঝতেই পারো না তুমি কত সুন্দর। তে পুরো স্থির হয়ে গেল।